এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এমন সংস্কারের আলাপ ব্যাপকভাবে জোরদার হচ্ছে। হেফাজতে ইসলাম ও 6টি ইসলামী দলের নেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা দেশের প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির 2 মেয়াদের বেশি না থাকার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি একটা যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে জাতীয় নির্বাচনের আয়োজন করতে বলেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতে ইসলাম ও 6টি ইসলামী দলের নেতাদের ওই বৈঠক হয়। এর আগে বেলা 3টায় যমুনায় যান ইসলামী দলগুলোর নেতারা। বৈঠক শেষে বেরিয়ে হেফাজতে ইসলামের নেতা ও বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির 2 বারের বেশি সময় যাতে না থাকেন সেই প্রস্তাব তারা দিয়েছেন। এছাড়া একটি যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে জাতীয় নির্বাচনের আয়োজন করতে বলেছেন। নির্বাচনে অযথা কাল বিলম্ব যেন করা না হয় সেটা উল্লেখ করেছেন। দেশব্যাপী সব ভোটারের প্রতিনিধিত্ব যাতে জাতীয় সংসদে নিশ্চিত করা যায় সেই ধরনের একটা মৌলিক পরিবর্তনের সংস্কারের প্রস্তাব দিয়েছেন। প্রধানমন্ত্রী কেন্দ্রিক ক্ষমতা কক্ষিগত করে রাখার যে ব্যবস্থা এবং যেখান থেকে স্বৈরতন্ত্রের উদ্ভব, এই জায়গায় যেন ভারসাম্য তৈরি হয় সেই প্রস্তাব দেওয়া হয়েছে। মামুনুল হক বলেন, ইসলামী দলগুলোর এমন প্রস্তাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একমত পোষণ করে প্রয়োজনীয় সংস্কারের পর কাল বিলম্ব না করে নির্বাচনের দিকে চলে যেতে আগ্রহী বলে জানিয়েছেন। যৌক্তিক সময়টা কতদিনের প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, যৌক্তিক সময়ের বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়, সুনির্দিষ্ট কোনো মেয়াদ নিয়ে আলোচনা করে। মামুনুল হক বলেন, হেফাজতে ইসলামের বিভিন্ন আন্দোলনে বহু মামলা ও শত শত ব্যক্তি হতাহত হয়েছেন, অনেকে নিখোঁজ, তাদের সন্ধানে সহযোগিতা চাওয়া হয়েছে। সব হত্যাকাণ্ডের দ্রুত বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনে ট্রাইব্যুনাল গঠন করা উচিত। যারা দায়ী, যারা নির্দেশদাতা, তাদেরও যাতে বিচারের মুখোমুখি করা যায় সেই দাবি জানিয়েছেন তারা। IBTV USA নিউজ ডেস্ক।